ভিউয়ার্স কামাল বাজার আসলে সময়ের লগে অনেকটা উন্নত একটা বাজার হয়েছে। আমরা যদি বাইর সাইডে দেখি এই বাজারের তাইলে অবকাঠামো বা বিল্ডিং উল্ডিং দিয়ে সজ্জিত হয়েছে। এই বাজারটা অনেক আধুনিক একটা বাজার হয়েছে, কিন্তু সবজির বাজারে যদি আইন তাইলে এখানের মাঝে গ্রামীণ পরিবেশের একটা ফিল পাইবা, যেটা আমরা এখানের মাঝে অলরেডি আমরা দেখলাম যে এখানের মাঝে বিভিন্ন সবজি টবজি লইয়া এখানে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আসলে রাস্তার দুই সাইডে দিয়ে প্রচুর সবজি। এত সবজির কারণ কিটা, এই এলাকার লোকজন যদিও তারা প্রবাসী অধ্যুষিত এই এলাকার লোকজন, কিন্তু এই এলাকার লোকজনের একটা বৈশিষ্ট্য হইল কিতা হয়নি, তারা কিন্তু অনেক পরিশ্রমী। তারা কিন্তু নিজের বাড়ির আশপাশে যে কোনো একটা খালি জায়গার মাঝে তারা বিভিন্ন রকম ফসল ফলা দিয়ে তারা ফলাইন, পাশাপাশি কেন মাঝে সবজি টবজি তারা প্রত্যেক সিজনের মাঝে কেন মাঝে বিক্রি করেন। যার কারণে এই বাজারের মাঝে আসলে পাইকারি খুচরা দুইভাবেও আসলে কিন্তু সবজি উজি বিক্রি করা হয়। সপ্তাহে বৃহস্পতিবার দিন বাজারবার সকাল 8টা থেকে শুরু হয়। এখানের মাঝে পাইকার হকলের যে সবজি টবজি আইন বিভিন্ন জায়গা থেকে আই, এখান থেকে সবজি টবজি পাইকার হকলে পাইকারি দামে কিনে লইয়া যায়। তারপরে বাকি সময়টা আসলে বিকাল পর্যন্ত এখানের মাঝে এলাকার লোকজন যারা আছেন তারা কিন্তু আসলে বাজার হাট করেন। এখন ব্যবসায়ীরা আমরা এখানের মাঝে ইয়া পাইছি প্রচুর সবজি কেনার মাঝে লইয়া বইছেন। এখানে যতটা সবজি দেখবা বেশিরভাগ সবজি আসলে কিন্তু এই এলাকার লোকজন যারা আছেন তারা কিন্তু আসলে এখানের মাঝে চাষাবাদ করছেন। লতা খোকা, এরপরে ফইটা খোকা, জেঙ্গা খোকা, ডেরেস খোকা, এদিকে আপনারা এটারে কিতা কইন আপনারা তরি, আমরা এটারে কই ফুরল অথবা দুন্দুল, ঠিক আছে কোনো কোনো জায়গা। এই সব কিছু কিন্তু এই এলাকার মাঝে আসলে ইয়ে করা হয়, রামাই, তারপরে শশা, তারপরে টমেটো সবগুলো ইয়ে করা হয়। তো বাইর লোকে আমরা একটু আলাপ করি। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কিটা? কুতুবউদ্দিন। ভাই কোন জায়গা থেকে, বাড়ি কোন হানো? কামালবাজার মাধবপুর। কামালবাজার ইউনিয়নের একটা গ্রাম আছে মাধবপুর। এই এলাকাতে কিতা প্রচুর সবজি টবজি ফলাইন আপনার? ইনশাআল্লাহ। আপনি ফলাইননি না খালি কিনিয়ে নিয়ে বেচই? ফলাইও বেশিও। এবার কিতা ফলাইছেন ভাই সাহেব? তা ডেঙ্গা আছে, বাখর আছে, লুবিয়া আছে, জিঙ্গা আছে, তরি আছে খেতে। ডেঙ্গা কোনটা, ডুকি কোনটা? তরি আর পয়শাক শাক আছে। পয়শাক আছে, তারপরে তরি যেটা হইলো আপনার, যেটা আমরা কইলাম যে আমরা ফুরল কই, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু প্রচুর চাষাবাদ হয়। এটা কত করে কেজি বেচেন, পাইকারি আর খুচরা কেমনে? পাইকারি 50, খুচরা 60 বিকের। আচ্ছা। আর ওই যে জিঙ্গা 60 টাকা কেজি, 50 টাকা বেচা যায়। আর ওই যে আপনার পয়টা 50 টাকা কেজি। 50 টাকা। আর রিবাই দিয়ে যে পয়শাক 30 টাকা আটি ভাই। রামাই 60 টাকা 50, ওলা বিকে রাখি। লতা কত? এটা বড় মজার কানি দিব এলাকার নি লতা। লতা এলাকার লতা 60 টাকা আটি আছে না? 60 টাকা আছে। আর ওই যে বে সিজনের জিনিস পাইলাম যে আপনার লাই পাতা 20 টাকা আটি। লাই পাতা 20 টাকা আটি। এটা ওখান হয়, এটা শীত হয় না নি? শীত গরমও হয়, 12 মাইয়া হয়ে গেছে। 12 মাইয়া। আসলে যাই হোক, 12 মাইয়া খাইতে মজা হইব কিনা আমি জানি না, তবে শীতর লাই পাতা যেটা এটা খাইতে কিন্তু আলাদা একটা টেস্ট আছে। ভিউয়ার্স দামও জানাইয়া দিলাম। শীতরটা কি জ্যাং থাকে আর কি, খালি করে একটু জ্যাং কমে যায়, ওটাই পার্থক্য। তো ভিউয়ার্স আসলে এলাকার লোকজন যারা আছেন তারা কিন্তু প্রচুর সবজির আবাদ করেন, যার কারণে ফ্রেশ টাটকা সবজি পাওয়া যায়। দাম তুলনামূলকভাবে আমি হয়তো একটু বেশি, কিন্তু আপনারা যে পাইকারি যদি ইয়ে করেন, ও তাই লিডার ভাই, লিডার গালাত আমি যাইলাম না, ঠিক আছে, আপনার লগে আমরা একটু মাতি। তো ভিউয়ার্স প্রচুর সবজির সমাহার এখানের মাঝে দেখুন। আপনারা যদি বাজারের এই যে একটা গলি আছে, গলি মুখায় আটলে দুই সাইডে দিয়ে আপনারা বিভিন্ন জিনিস পাইবা, বিভিন্ন তরি তরকারি এখানের মাঝে পাইবা, যার বেশিরভাগ হইলে এই এলাকার লোকজনে আসলে ফলাই আইনে তারা বাজারে তুলেন। আর এখান থেকে পাইকারি খুচরা মূল্যে বিভিন্ন জায়গার মাঝে আসলে এই কামাল বাজারের সবজিগুলা বিভিন্ন জায়গার মাঝে আসলে যায়। তো যাই হোক, আরো লগে থাকুক, আরো সবজি আপনারা দেখাইমু।